এসএসসি 2027 শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা এগিয়ে আসছে কি? দেখো শিক্ষার্থী, তোমাদের এসএসসি 2027 যে টেস্ট পরীক্ষা, তোমাদের পরীক্ষা যে সময়সূচি বা শিক্ষাপঞ্জি অনুযায়ী জানানো হয়েছে যে তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষাটা শুরু হবে 28 অক্টোবর থেকে আর শেষ হবে 12 নভেম্বর। আর রেজাল্ট প্রকাশ করতে চেয়েছে তারা 18 নভেম্বর। তবে তোমাদের কিন্তু যদি এসএসসি পরীক্ষা যেখানে শুরু হবে 7 জানুয়ারিতে, সেখানে তোমাদের 18 নভেম্বর রেজাল্ট প্রকাশ হতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে তোমাদের টেস্ট পরীক্ষা বা রেজাল্টের পর, অর্থাৎ তোমাদের যখন টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা হয়ে যাবে, এরপর রেজাল্ট প্রকাশ হবে 18 নভেম্বর। সেই তারপরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো তোমাদের এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে হবে। এক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপে অনেকেই বিলম্ব করবে, অনেকে সময় মতো ফর্ম ফিল আপ করতে পারবে না, তাদের জন্য জরিমানা হবে। জরিমানা সহকারে তাদের ফর্ম ফিল আপ করতে প্রায় আবার 10 থেকে 15 দিন সময় দিয়ে থাকে শিক্ষা বোর্ড থেকে। আর এক্ষেত্রে তোমাদের এসএসসি 2027 টেস্ট পরীক্ষা কি এগিয়ে আসবে? দেখো, তোমাদের ফর্ম ফিল আপ অনুযায়ী তোমাদের অ্যাডমিট কার্ড দেবে, অর্থাৎ তোমাদের যেভাবে তারা ফর্ম ফিল আপ করবে সেই অনুযায়ী তোমাদের অ্যাডমিট কার্ডটা তারা দিবে। অর্থাৎ পরীক্ষা 7 থেকে 10 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ডগুলো প্রকাশ করতে থাকে এসএসসি পরীক্ষা। তো এক্ষেত্রে তোমরা যারা এসএসসি 2027 রয়েছে, তোমাদের পরীক্ষার আগে শিক্ষার্থীরা সময় পাচ্ছে 1 মাস 26 দিন। কারণ তোমরা জানো যে 7 জানুয়ারিতে প্রস্তাবন করা হয়েছে যে তোমাদের পরীক্ষা শুরু করার, সে অনুযায়ী তোমাদের টেস্ট পরীক্ষার পরে তারা 1 মাস 26 দিন সময় পাবে। এর মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করবে, অ্যাডমিট কার্ড দেবে, সিট প্ল্যান A to Z কার্যক্রম শিক্ষা বোর্ডকে করতে হবে। তো এক্ষেত্রে এসএসসি ফর্ম ফিল আপ যদি তারা নভেম্বর, যদি কোনো কারণবশত তারা ডিসেম্বরে চলে যায়, এক্ষেত্রে তোমাদের তারপরে ফর্ম ফিল আপের পর তারা অ্যাডমিট কার্ড প্রকাশ করবে, যেটা করতে কিছুটা সময় লাগে। তো এক্ষেত্রে তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা তারা শুরু করতে চাইছে যেটা 28 অক্টোবর, সেটা কিন্তু তারা চাইলে শিক্ষা বোর্ড কিছুটা এগিয়ে আনতে পারে। কারণ পরবর্তীতে তারা ফর্ম ফিল আপ সহ যাবতীয় বিষয়গুলো নিতে কিছুটা সময় নিতে পারে। এক্ষেত্রে তোমাদের 28 অক্টোবরের আগেও পরীক্ষাটা কিছুটা এগিয়ে আনার সম্ভাবনা রয়েছে। তবে এটা শিক্ষা বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তারা এই বিষয়টা এগিয়ে আনবে কিনা, যেটা তোমাদেরকে আমরা নিয়মিত আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। সেগুলো পেতে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে অবশ্যই আমাদের এডিবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডিবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর এই বিষয়টা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।